কোরআন শরীফে আছে, নাফরমান যখন জাহান্নামকে দেখবে হাসরের ময়দানে, অজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, আল্লাহ নিজে বলেন ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সমস্ত মানুষ তখন তাদের দুনিয়ার জীবনের সব কিছু মনে পড়বে জাহান্নামের দিকে তাকায়া। নাফরমানের বুঝে আসবে, আহা আমার এই অব্যাহত নাফরমানির কারণে আজকে আমাকে এই আগুনে পুড়তে হবে, এটা মনে পড়বে, বুঝে আসবে। কিন্তু ওয়া আন্না লাহু যিকরা, আল্লাহ বলে কিন্তু বলো না বান্দা মনে পড়ে কি লাভ হবে, মনে তো পড়বে। লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহ বলে এই দুই চোখে বান্দা, নিজ চোখে তুমি জাহান্নাম দেখবা, তুমি বুঝবা, তুমি ভাববা, তুমি আফসোস করবা, তো লাভ কি? ও আন্না লাহু যিকরা, কি লাভ হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ বলে প্রতিটা নাফরমান তখন আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি, হায় আমার মন্দ কপাল, কদ্দামতু লিহায়াতি, আমি যদি দুনিয়ার জীবন থেকে আমার আজকের আখিরাতের জন্য কিছু পাঠাইতাম কতটা ভালো হতো। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, নাফরমান বলবে হায় আমার আমল নামা যদি বাম হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, নাফরমান বলবে হায় যদি মৃত্যু এসে আজকে হাসরের মাঠে আমাকে শেষ করে দিত। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, নাফরমান বলবে হায় মন্দ কপাল আমার, আমি যদি অসৎ লোকদেরকে বন্ধু না বানাইতাম, চরিত্রহীনকে যদি বন্ধু না বানাইতাম, মদখোর জুয়ারি সুদখোর সারাদিন আড্ডা দিছে এমন অসৎ বন্ধুকে যদি বন্ধু না বানাইতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, হায় আফসোস আমি যদি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, হায় আফসোস আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানি কুনতু মা'হুম ফাআফুযা ফাওজান আযীমা, হায় আমি যদি নেককার লোকের সঙ্গী হতাম তাইলে আজকে আমিও কামিয়াব হয়ে যেতাম। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আফসোস আমি যদি আমার আল্লাহর সাথে শিরিক না করতাম। এভাবে অনেক আয়াত আছে কোরআনে যেগুলোতে আল্লাহ বুনাইছে, বারবার নাফরমান বলবে হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, কিন্তু কি লাভ হবে? কি লাভ হবে বন্ধু? মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, নাফরমান বলবে আহা আজ হাসরের ময়দানে আমার মাল কোনো কাজে আসলো না, আমার বাদশাহী, আমার ক্ষমতা, আমার যৌবন, আমার প্রভাব, আমার অহংকার সব আজকে শেষ হয়ে গেল। এভাবে নাফরমান চিৎকার করবে। রব্বে কারীম তখন ফেরেশতাদেরকে বলবে খুযুহু ফাগুল্লু, ফেরেশতারা ওই বেঈমান রে ধর, ওই নাফরমানকে ধর, ফাগুল্লুহু তারে বেঁধে ফেল, তারে বাঁধে টাইট করে বেঁধে ফেল। ফেরেশতারা শক্ত করে হাসরের ময়দানে নাফরমানকে বাঁধবে। এবার আল্লাহ বলবে সুম্মাল জাহিমা সাল্লু, ফেরেশতারা এই বাঁধা অবস্থায় নাফরমানকে একটা লাথি মাইরা ফুটবলের মতো জাহান্নামে ছুঁড়ে মার, মার লাথি মার, একটা লাথি দিবে ধরে, এক লাথিতে যেন গিয়া পড়ে জাহান্নাম, মার লাথি দে। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে ছুঁড়ে মার, জাহান্নামে লাথি মার। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, বন্ধু শুনো
দোস্ত আমার, নওজোয়ান আমার, বাপ আমার, শোনো বন্ধু, এরপরে ফেরেশতা যখন জাহান্নামে ফেলবে, জাহান্নামের ফেরেশতা আছে ভিতরে, আবার ওদেরকে আল্লাহ বলবে এই বেঈমানকে 70 হাত আগুনের শেকল দিয়া আবার বাঁধো, আবার বাইদা কুত্তার মতো ফাসলুকুহু, পুরা জাহান্নামে তারে ঘুরাও, সব জাহান্নামীদের সাথে তারে পরিচয় করায় দাও, তার পাপ কি উল্লেখ করে করে তারে ঘুরায়া ঘুরায়া বলো, শোনাও। বাকি জাহান্নামীদেরকে দেখাও, ওই সুরা ছিল, ওই ডাকাতা ছিল, ও জেলাকার বেবিচারী ছিল, ও সুদ করছিল, ঘুষ করছিল, 60 বছরও মিথ্যা ছাড়ে নাই, 40 বছরেও নাফরমানি ছাড়ে নাই, 50 বছরেও নাফরমানি ছাড়ে নাই। ফাসলুকুহু, তারে জাহান্নামে ঘুরাও ঘুরাও। কি মনে করছো বন্ধু? দোস্ত আমার, বাপ আমার, কি ভাবছো আখেরাত মামুর বাড়ি, হাসরের মাঠ মামুর বাড়ি? কি বন্ধু মনে করেছ? যদি হাসরের মাঠ এত সহজই হয়ে যেত, সব নবী তাইলে কাঁদে কেন? সব সাহাবী কাঁদলো কেন? সব আউলিয়ায়ে কেরাম কাঁদে কেন? এই পৃথিবীতে এমন একজন বুজুর্গের নাম বলো না বন্ধু, যে হাসছে বেশি কাঁদছে কম, এমন কয়জন? হ্যাঁ, যত মানুষ আল্লাহর পেয়ারা বান্দা হইছে, চোখের পানি ঝরছে বেশি না মুখে হাসছে বেশি? চোখের পানি ঝরছে বেশি, চোখের পানি ঝরছে বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে ওনার চোখের এই দুই পাশে 2টা দাগ পড়ে, রেখা পড়ে গেছিল, এত পরিমাণ কাঁদতেন। যেদিন ওমরের মতো সাহাবী শাহাদাত বরণ করছে, হযরত ওমরকে ছুরি দিয়ে ঘাই দিছে বেঈমানে। যখন ওনারে চৌকির মধ্যে আইনা শোয়াইছে, আমরা নিজে আরবি কিতাবে পড়ছি, ওমরের মতো সাহাবী 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, আধা জাহানের বাদশাহ ছিলেন। হযরত ওমরকে যখন চৌকিতে আইনা শোয়াইছে, এদিক দিয়ে রক্ত পড়তেছে, পাঁজরের মধ্যে ছুরির ঘাই দিছে 8 থেকে 10টা। হযরত ওমর চৌকিতে আইনা শোয়াইবার পরে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহকে ডাক দিয়ে বললে, বাপ দা খাদ্দি আলাল আরদ। ছেলেকে বললেন, বাপ আমারে চৌকির থেকে নামায়া মাটিতে শোয়া দাও, আমার গালটা মাটির সাথে লাগায়া দাও, আমি মাটিতে আমার গালটা ঘষি, আমার শরীরটা মাটিতে গড়াগড়ি করতে থাকি, যেন মাটিতে পড়ে থাকা এই দেহ দেখে আমার আল্লাহ দয়া করে আমারে মাফ করে দেয়। আসা রব্বি আন ইয়ারহামানি। ছেলেকে বলছে, বাপ হতে পারে আমার মাটিতে গড়াগড়ি দেখে আমার আল্লাহ আমারে মাফ করে দিবে। কি মনে করছো বন্ধু? কেমনে নামাজ পড়ো না নওজোয়ান? কেমনে আল্লাহকে নারাজ করো নওজোয়ান? কেন সেজদা দিবা না বন্ধু? কেন আল্লাহকে পছন্দ হলো না? এত বড় আসমান যিনি তোমার জন্য দিলেন, তোমার কাছে অন্যায় করলেন? এত বড় জমিন যিনি দিলেন, তিনি বুঝি অন্যায় করলেন? ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন, এত বড় আসমান তো আমি বানিয়েছি, আমি তো এটাকে বিস্তীর্ণ করে দিয়েছি। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলেন, জমিন আমি তো বিছিয়ে দিয়েছি, দেখো না কত চমৎকার বিছানা বানাইলাম। যদি বেশি শক্ত হইতো তাইলে ফসল উৎপন্ন হতো না, যদি বেশি নরম হইতো তাইলে বৈশাও তো আরাম পাইতা না, নড়াচড়া করতো। একটা বিছানা যেরকম আরামদায়ক হয়, আমি তো এমন আরামদায়ক বিছানা বানিয়েছি। ফানি'মাল মাহিদুন।